আসসালামু আলাইকুম। এখানে সুন্দর একটি ড্রেস দেখতে পাচ্ছেন। এই ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও একই সাথে শেয়ার করব। তো এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টি হচ্ছে বেক্সি বয়েল যেটার ফানা হচ্ছে অনেক বেশি ৪৪ ইঞ্চির মতো। তো ১ম এ আমাদের যে ফ্রকটি আমি তৈরি করব সেই ফ্রকের নিচের অংশ হচ্ছে ২৭ ইঞ্চি লাগবে, ২৫ ইঞ্চি, ২ ইঞ্চি বাড়তি নিয়ে ২৭ ইঞ্চি লাগবে। তো ২৭ ইঞ্চি ২ টি পার্ট আমি করে নিয়েছি। এরপর কেটে নিয়েছি। এবারে এই যে অপর সাইডের যে ভাঁজটি আছে, এই ভাঁজের অংশটাও কেটে দিলে আমি নিচের যে ফ্রকের যে কুচির অংশ, কুচির এখানের ২ টি পার্ট পেয়ে যাব, সামনের এবং পেছনের। এরপর আরেকটি পার্টকে ২ ভাঁজ থেকে আরেক ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বাতে ১১ ইঞ্চি লাগবে। আমি আরো অ্যা ১২ ইঞ্চি লাগবে, ১ ইঞ্চি বাড়তি নিয়ে ১৩ ইঞ্চিতে দাগ করেছি। তো এখানে চারিদিকে মেপে দেখছি ঠিক আছে কিনা। শোল্ডারের জন্য ৪.৫ ইঞ্চিতে দাগ করেছি। আর আর্মহোলের জন্য ৫.৫ এ দাগ করেছি। ৫.৫ বা ৬ এর মধ্যে দাগ করেছি। আর গলার জন্য গলা লাগবে আমি এখানে ২.৫ নিয়েছি পাশের দিকে ফুট গলা যেটা। আর নিচের দিকে নিচ্ছি হচ্ছে ৪.৫ বা ৫ এর মতো নেয়া যাবে। অ্যা যেহেতু ১০-১২ বছরের বাচ্চা প্রায় বড়দের কাছাকাছি হয়ে যায়। তো এরপর পেছনের গলা নিচ্ছি হচ্ছে ৩ বা ৩.৫ এরকম করে নেয়া যাবে। যেহেতু গরমের দিনের জন্য এই ড্রেসটি তৈরি করছি, সেজন্য একটু বড় করে নিয়েছি। তো এবারে আর্মহোলের এখানে শেপ দিয়ে নিচ্ছি, স্কেলিং করে নিচ্ছি। স্কেলিং করে এরপর হচ্ছে শেপ দিব। তো শেপ দেওয়ার জন্য এখানে অ্যা আমি দেখাচ্ছি নিচের যে অংশটাতে আমি দাগ করেছি, সেই অংশে স্কেলিং করে নিয়েছি। আর বডির এখানে আর্মহোলের এখানে তো মেপে নিয়েছি। কোণার এখানে ১ ইঞ্চিতে দাগ করব। কোণাতে ১ ইঞ্চিতে দাগ করে এরপর যতটুকু আর্মহোল নিয়েছি অর্ধেকের মধ্যে একটি দাগ করব। এবারে অর্ধেক থেকে সেই কোণার দাগটি হয়ে শেপ দিয়ে নিব। আর এখানে বডি হচ্ছে বডি নিব হচ্ছে ৩২ এর ৪ ভাগের ১ ভাগ ৮, ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। কোমর নিব হচ্ছে ১৪ আর ১৪ মানে এটা হচ্ছে ২৮, ২৮ এর ৪ ভাগের ১ ভাগ ৭ নিয়ে নিলাম। তো আর ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এবারে এই যে এবড়ো-থেবড়ো অংশটা কেটে বাদ দিয়েছি। আর এই যে গলা আমি পরে কাটবো যেহেতু এখানে ৪ পার্ট আছে। সামনের পেছনের গলা আলাদা, আলাদা কাটতে হবে। সেজন্য গলা পরে কাটবো। বাকি শোল্ডার কেটে আর্মহোল কেটে নিচ্ছি। এরপর বাকি বডির অংশগুলো কেটে নিচ্ছি। এখানে বডির এখানে আমি ১ ইঞ্চিতে শেপ দিয়েছি। বাঁকা করে একটু শেপ করে নিয়েছি। এতে করে ফ্রকটি সুন্দর হবে। তো গলার সামনের পার্ট এবং পেছনের পার্ট আলাদা করে নিয়েছি। এখানে পেছনের যে পার্ট, পেছনের পার্টটি ৩ ইঞ্চি নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এরপর সামনের পার্টটি নিয়েছি। সামনের পার্টটি আগে থেকেই মাপ করা আছে। আমি শুধু শেপ দিয়ে নিলাম। এবারে পেছনের গলা কাটছি। ১ম এ আমি গলাকে ছোট করে কেটে নিয়েছি যাতে দুটি গলা সমান থাকে, ছোট বড় না হয় বা কম বেশি না হয় সেজন্য। এখানে এবার সামনের গলাটি কেটে নিচ্ছি। তো বডি পার্ট কাটা হয়েছে, এবার হাতা নিব। হাতা এখানে আমি ৮ ইঞ্চি কাপড় নিয়ে শেপ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি বলে রুমাল হাতার মতো হবে। তো নিচের অংশে কোনো কাটবো না। শুধু এবড়ো-থেবড়ো অংশ কেটে বাদ দিয়েছি। আর এখানে সেই শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে হাতাতে কুচি হবে। সেজন্য এখানে আমি প্রায় ১১ ইঞ্চি কাপড় আছে। ১১ ইঞ্চি কাপড়ের পুরাটা নিয়ে নিয়েছি ৪ ভাঁজে। মাঝখানে একটা টিক করে নিয়েছি। আর এখানে প্রায় ৩ ইঞ্চি ৩.৫ ইঞ্চি কাপড় নিয়েছি আমি ফিতার জন্য। আর এখানে যে কাপড়টা আছে এটা সামনের অংশের জালটের জন্য নিয়ে নিলাম। মাঝখান দিয়ে কেটে দিলে এখানে ২ টি পার্ট হবে। ২ টি পার্ট পুরা লাগবে না। তারপর আমি এটুকু যেটুকু কাপড় আছে নিয়ে নিয়েছি। মেশিনে চলে এসেছি। নিচের যে পার্ট আছে কুচি পার্টকে ১ম এ উল্টা করে একটা সাইড সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে সেলাই উল্টা পার্টে ২ সাইডে উল্টা পার্টে সেলাই করতে হবে। একটি সেলাই করে নেয়ার পর এখানে কুচি করে নিচ্ছি। কুচিটা আপনারা যে যেভাবে পারেন করে নিবেন। কেউ সুই দিয়ে করে, কেউ অন্য কিছু দিয়েও করতে পারে। আমি হচ্ছে হাত দিয়েই কুচি করতে পছন্দ করি। সেজন্য আমি হাত দিয়ে কুচি করছি। কুচি করা হয়ে গিয়েছে। এবারে মেপে দেখছি যতটুকু লাগবে ততটুকু আছে কিনা। এখানে সব মিলিয়ে সেলাই সহ ১৫ ইঞ্চি
15.5 ইঞ্চির মতো লাগবে। তো একদম ঠিকঠাক হয়েছে, সেজন্য আমি অপর যে সাইডটি আছে অপর সাইড সেলাই করে নিচ্ছি। এরপরে নিচের যে অংশ আছে, নিচের অংশটিকে বোটে সেলাই করে নিলে নিচের পার্ট রেডি হয়ে যাবে। তো এখানে প্রথমে 1/2 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়েছি, এরপর 1 ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করছি। তো এবারে যে আমি সামনের গলাতে ঝালর লাগাবো আর পেছনের গলাতে পট্টি লাগাবো। সামনের গলায় আলাদা পট্টি কাটার দরকার নেই, তো পেছনের গলা কেটে নিচ্ছি। গলা কাটা হয়ে গেলে এবারে 1/2 ইঞ্চির মতো গলা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। একটা সেলাই দেওয়া হয়ে গেলে এরপর বডির যে অংশ আছে সেই অংশের সাথে এখানে উল্টা ভা দেখে তারপর করতে হবে। বাঁ পাটে এই পট্টিটি লাগাবো। তো বাঁ পাটের সাথে আর পট্টিটির ভা পাট মিলিয়ে পট্টিটি উল্টা পাটে থাকবে আর বডিটি বাঁ পাটে থাকবে। এরকম করে তারপরে আমি লাগিয়ে নিচ্ছি। সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিয়ে ছোট ছোট করে কেটে দিব। এই কাটাটা কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাইয়ের মধ্যে কাটাটা না পড়ে। কাটাটা অবশ্যই কাপড়ের মধ্যে হতে হবে। এরপর একটা চাপ সেলাই দিয়ে নিলাম। পেছনের পার্ট রেডি হয়ে গিয়েছে, এবার সামনের পার্ট করব। সামনের পার্ট সেলাই করব। সামনের পার্ট সেলাই করার জন্য আমি এখানে যে পট্টি কেটেছি সামনের জালটের জন্য, সেই অংশটাকে প্রথমে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার আগে কিনার সেলাই করে নিচ্ছি। নিচের অংশ চিকন করে বোটে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে সামনের বুকের অংশের জালটের জন্য। নিচের অংশ সেলাই হয়ে গেলে তারপরে সাইড সেলাই করে নিচ্ছি। যেহেতু এই সাইডটা জয়েন হবে না সেজন্য সেলাই করতে হবে। দুটি সাইডে এভাবে সেলাই করে নিব। এখানে চিকন করেও সেলাই দেওয়া যাবে, মোটা করেও সেলাই দেওয়া যাবে। এবারে কুচি করে নিব। এখানে একটু ঘন করে কুচি দিচ্ছি আমি। এবারে সামনের পাটের যে গলার সাথে জয়েন করব। তো সামনের পাটটিকে প্রথমে উল্টা করে নিব। উল্টা করে আর এই জালরটিকেও উল্টা করে তারপরে লাগিয়ে দিচ্ছি। প্রথমে উল্টা পাটে লাগাচ্ছি এটা, পরে আমি ভা পাটে যখন করব তখন ঠিক হবে। তো দেখুন এখানেও ছোট ছোট করে টিক করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এই কাটাটা দিলে সেলাইয়ের ফিনিশিং অনেক সুন্দর আসবে। এবারে বাঁ পাটে যখন বাঁ পাট করে নিয়েছি তখন দেখুন এখানে জালরটি সামনে চলে এসছে সামনের পাটের বাঁ পাটে। এবারে কুচিগুলোকে ঠিক রেখে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দুটি শোল্ডারের অংশ লাগিয়ে নিচ্ছি। একটি শোল্ডার সেলাই হয়ে গেলে আরেকটি শোল্ডার সেলাই করব। অবশ্যই ডাবল করে সেলাই করতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাই করতে হবে। এবারে হাতা লাগাবো। তো হাতা লাগানোর জন্য হাতাটিকে রেডি করতে হবে। প্রথমে হাতা চিকন করে বোটে সেলাই করে নিচ্ছি। একটি হাতা চিকন করে সেলাই করে নেওয়ার পর আরেকটি হাতাকেও চিকন করে সেলাই করে নিচ্ছি। এরপর এই যে মোহরার এখানে কুচি করে নিচ্ছি।
দুটি হাতাকেই কুচি করে নিচ্ছি। এখানে একটু মাপটা ঠিক রাখতে হবে। তো এবারে আমি হাতা লাগিয়ে নিচ্ছি। হাতা লাগানোর আগে মেপে দেখতে হবে ঠিক আছে কিনা। কুচি যদি বেশি হয়ে যায় কুচি কমিয়ে দিতে হবে, মানে খুলে দিতে হবে। আর যদি কুচি এখানে কাপড় বেশি হয় তাহলে কুচি বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়েছি, আপনারাও ডাবল করে সেলাই দিবেন। দুটি হাতে লাগিয়ে নিব একইভাবে। এরপর ফিতা সেলাই করছি। এখানে এখানে ৩ ইঞ্চি কাপড় নিয়ে আমি সেলাই করে এখানে কোনাকুনিভাবে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। এবারে কিছু একটার ভিতর দিয়ে এই কাপড়টিকে উল্টা পাট থেকে ভা পাট করে নেব। তো দেখুন আমি আমার আঙ্গুলের সাহায্যে এটাকে ভা করে নিচ্ছি। আমার হাতের কাছে এখন কিছু নেই সেজন্য। দুটি ফিতায় তৈরি হয়ে গিয়েছে। এবার সাইড সেলাই করছি। সাইড হাতা থেকে শুরু করে সেলাই করব। সাইড সেলাই করার আগে অবশ্যই বডি মাপটা নিয়ে নিবেন। আর এখানে ফিতা লাগিয়ে নিয়েছি। ফিতা ধরে এক সেলাইয়ের মধ্যে সব কাজ করে নিয়েছি। অর্থাৎ ফিতাটিকেও লাগিয়ে দিয়েছি। এবারে আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই দিব। তো আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে দুপাশের সেলাই করে নিব ফিতা সহ, হাতা সহ। এবারে বাঁ পাট করে নিচ্ছি। বডি পার্টটিকে বাঁ পাট করে কুচি পার্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবারে কুচি পার্ট আর বডি পার্ট একসাথে সেলাই করে দিচ্ছি। কুচি পার্ট আর বডি পার্ট সেলাই করে দিচ্ছি। এখানেও ডাবল সেলাই দিতে হবে। তো সেলাই হয়ে গিয়েছে। আমার ড্রেসটিও রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।